কেমন আছো তোমরা সবাই? আমি মুনমুন ওয়েলকাম করছি তোমাদের সকলকে আমাদের চ্যানেল ফুড অ্যান্ড আড্ডা। তবে আজকের ভিডিওতে তোমরা বাকি মেম্বার্সদের দেখতে পারবে না ফুড অ্যান্ড আড্ডা, শুধু আমিই থাকবো। আর সকাল সকাল আমি উঠে গেছি, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর মা বের হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো। তো আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে, যেটা নাকি সিংড়িতে। তো অনেকদিন পর যাচ্ছি। আর নর্মালি আমি তখনই মর্নিংয়ে উঠি যখন আমার কোনোখানে যাওয়ার হয়, তাছাড়া মর্নিংয়ে ওঠাটা কিন্তু আমার পক্ষে খুবই কষ্টকর। তো উঠে গেছি মর্নিংয়ে, আর এখন রাস্তায় এসেও গেছি। এখন আমি গাড়ির ওয়েট করছি। তো গাড়ি আসলে গাড়িতে উঠে যাব। আর দিদির বাড়ি হয়েছে সিংড়ি, যেটা নাকি তেজপুরের সাইডে পড়ে। তো এখানে আমি আর মা গাড়িতে উঠেও গেছি, বসে আছি। এদিকে দেখো, গাড়িতে বসে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন নেমে গেছি আমরা। আর এখন এখান থেকে কিন্তু ধরতে হবে আমাদেরকে অটো। সেই অটোতে করে আমাদেরকে যেতে হবে সিংড়ি। তবে আমরা নেমেছিলাম ঢেকিয়াজুলিতে, সেখান থেকে অটো করে এখন আমরা যাব সিংড়ির দিকে। তো চলো যাওয়া যাক। দেখো, এদিকে কিন্তু আমি আর আমার মা অটোতে বসেও গেছি। আর আমার মা কিন্তু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর আমার চুল এদিকে হাওয়ায় উড়ে উড়ে আমার মুখে চলে আসছিল। তো চলো, এখন দুই সাইডে এত সুন্দর চা বাগান, আর তার মাঝখানে কিন্তু একটা সমান লম্বা রাস্তা। আর তার মাঝখানে তো গ্রামের সেই সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে আমরা এবার যাচ্ছি আমাদের দিদির বাড়ির দিকে। তো চলো, তোমরাও দেখো আর এত সুন্দর ভিউর এনজয় নাও। কথা বলতে বলতে আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে এবার কিন্তু আমরা প্রায় দিদির বাড়ির সামনেও চলে আসছি। একটুখানি জায়গা হাঁটতে হবে, তারপরেই কিন্তু পেয়ে যাব। চারদিকের এত সুন্দর পরিবেশ দেখে আমার যেন মনে হচ্ছে ভিতরে সব টেনশন সব কিছু দূর হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে, যতই শহরে থাকি না কেন, কিন্তু মনটা কিন্তু ভিতর থেকে এই আকাশ হোক, মাটি হোক, গাছপালা হোক, এইসবের সাথে কিন্তু আমরা সকলেই খুবই কানেক্টেড। হ্যাঁ, হতে পারে শহরে সব ধরনের সুযোগ সুবিধা থাকে, কিন্তু তার পাশে এই গ্রামের পরিবেশকে কিন্তু তুলনা করা যায় না। এটার কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। আর এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে চলেও আসছি। আর এখানে দিদি ভাইয়ের কেউ ছিল, কাকু হয়তো, তো ওনাকে দেখে মা নমস্কারও করে ফেললো। আর এখন আমরা চলো এদিকে যাই। এই যে যাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু আমার দিদি ভাই, আমার বড় মাসির বড় মেয়ে। আর এবার আমরা চলেও আসছি। আর এদিকে মনার ফোন আসছিল। মনা মানে আমার দিদি ভাইয়ের মেয়ে। তো ওরই সাথে কথা বলার জন্য আমাকে ফোনটা দিয়ে দিয়েছিল। তো তোমরা সাইডে যে ঘরটা দেখতে পেলে, সেটা কিন্তু আমাদের দিদি ভাই এতদিন থাকতো, বিয়ের পরের থেকে বলতে পারো, বা এক্স্যাক্টলি কবে থেকে আমি জানি না। তবে এখন পাশে এই ঘরটা বানিয়েছে, আর এখানেই কিন্তু ওরা থাকবে, আর এটারই পূজা করবে, সেজন্যই কিন্তু আমরা এসেছি। থ্যাংক ইউ। এই যে দেখুন, আমরা এখন খাচ্ছি লাল চা। না এই যে আমরা খাচ্ছি। এটা কি চিড়া ভাজি, আর কি এটা গুড় দিয়ে আঠা আঠেছে। এটা চিড়ার লাড্ডু বলে না, চিড়ার আঠা আঠা। আর এটা যে কি, এটা চা, এটা কি দুধ দেয়, জল দেয়, চিনি চাপাতা দিয়া বানায় যে ওইটা। না, জল দিছি, জলটা ফুটাইছি, তারপরে কেমনে বানাইছো? চাপাতি, তারপর দুধ। ও, তাহলে সবাই আজকে জানো চা কিভাবে বানায়। প্লেন চা, আর মশলা চা আছে আদা রসুনের এলাইচি পাউডার, লাল চাতে লং। তো এবারে আমরা খাই। এবার আমার মা খাচ্ছে মুড়ি মাখা আমার কলা দিয়ে। খান কলা মুড়ি কই।
গাইজ আমি এসে চাটা খেয়েছি, চার সাথে খেয়েছি খইয়ের উকড়া, মুড়ির মোয়া, চিড়ার লাড্ডু, তারপর আর কিছু একটা ছিল ঢেপের খই সামথিং, যেটাই হোক সেটা খেয়েছি। খেয়ে তারপর আমি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে গেছি। এখন আমি একটু ঘুমাবো ভাবছিলাম, ঘুমানোর জন্য আসছিলাম, কিন্তু মা আর দিদি ওদিকে গল্প করছে, তো আমারও কানটা ওদিকেই বারবার চলে যাচ্ছে। তো এটাই, আর একটু পরে এখন বের হবো। দিদির যে মেয়ে আছে ও কিন্তু আমার ভাগ্নি, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। এদিকে আমি দিদা হয়ে গেছি অ্যাকচুয়ালি। তো ওর সাথে আমি একটু বের হবো ঢেকিয়াজুলি, যেটা এখানে টাউন, ওখানে যাব, গিয়ে একটু বাজার টাজার কিছু আছে সেই সব করবো। তো তখন আবার তোমাদের সাথে দেখা করব। আর এখন চলো তোমাদেরকে দেখাই আমার মা আর দিদি কী গল্প করছে, চলো। এরপর মা আর দিদির সাথে কিন্তু আমিও গল্প করতে বসে গেলাম। আসলে যেটা হয়, অনেক দিন পর দেখা হলে তো অনেক ধরনের কথাবার্তা গল্প হয়, সেই সবই করছিলাম। আর সেটা করতে করতে এখন একটু পরে তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি কি হয়েছে। দিদিভাইরা মানে ঠাকুরকে অনেক মানে, আর সেজন্যই হয়তো বা কিসের জন্য জানি না, তবে দিদিভাইয়ের বাড়িতে মানে সাপ এইসব মানে ঘুরতেই থাকে, মানে থাকেই আর কি সবসময়। তো সেটাই এখন হঠাৎ করে একটা সাপ চলে আসছিলো, আর দিদিভাইয়ের চোখে সেটা পড়লো, এত জঙ্গলের মাঝখানে ওর চোখে পড়ে গেছে সাপটা। তো সেটাই আমরা দেখছিলাম, মোবাইলে আসছে না ভিডিওতে ভালো করে, তবে সাপটা বেশ ভালো বড় সড়ো আর অনেক কালা ছিল, মোটাও ছিল, তবে আমি দেখাতে পারছি না মোবাইলে। তো ওটাই দেখছিলাম আর কি। কই এরপর আমি চলে আসছিলাম কুয়ার পাড়ে জল ওঠানোর জন্য। অ্যাকচুয়ালি আমার কুয়ার থেকে জল ওঠাতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে কালকে যেহেতু দিদিদের বাড়িতে পূজা, তো দিদির এখানে অনেক কাজ ছিল, অনেক বাসনপত্র বের হয়েছিল, তো সেই সবই দিদি ধুচ্ছিল। তো আমি একটু দিদিকে হেল্প করে দিচ্ছিলাম, একটু জল টল উঠিয়ে, সেটাই আর কি। আর আমার নিজেরও ভালো লাগে জল ওঠাতে, সেজন্যই আমি উঠাচ্ছিলাম। আর তার সাথে সাথে আমি দিদিভাইয়ের সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো কুয়ার জল এত সামনে, ওঠাতে তো একদম কষ্ট হয়ই না। আর তার উপরে জলটা এত ঠান্ডা ছিল, আমি তো বারবার ওখানে গিয়ে স্নান করছিলাম। 2-3 বার দিনের মধ্যে আমি স্নান করে নিয়েছি, অনেকে আরাম পাচ্ছিলাম আমি স্নান করে সেই জল দিয়ে। এই বাড়িতে আমাদের অনেক কাজ, দিদি বাসন দিচ্ছে, আমি জল উঠিয়ে দিচ্ছি, একটু পরে সব বাসনগুলো আমি ধুয়ে ফেলবো। হয়েছে আমি একা সব ধুয়ে দিতে পারবো, কম ভাবছো আমারে, তাহলে কয়েকবার দিতে করলে আবার কি না বলো, আমি কিছু যে মারো একবার যে নানু কইরা আইছো তুমি। কাকু লগন ধরে। এবার চলো দিদির বাড়ির চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমি লাঞ্চ করে মনার সাথে একটু ঢেকিয়াজুলি গেছিলাম, আর সেই ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো চলো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুবই শীঘ্রই নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, স্টে টিউন গাইস।